পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকল নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা মেয়েদের সাদা স্রাব বা হোয়াইট ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে কথা বলবো। আমাদের দেশে এই রোগটির প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। সাদা স্রাব অল্প বয়স্ক বা বেশি বয়স্ক, বিবাহিত বা অবিবাহিত যে কোনো মহিলারই হতে পারে। এই সাদা স্রাব দুরকম হতে পারে। একটি হচ্ছে নর্মাল ভ্যাজানাল ডিসচার্জ। সাদা স্রাবের সাথে যদি পেট ব্যথা না হয়, কোনো দুর্গন্ধ না থাকে এবং কোনো চুলকানি না থাকে, তাহলে এই সাদা স্রাব নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটি স্বাভাবিক ঘটনা। মেয়েদের শরীরে হরমোনাল চেঞ্জ হয়ে থাকে, সেই জন্য এগুলো হতে পারে। তবে এই সাদা স্রাবের সাথে যদি নিচের পেটে ব্যথা হয়ে থাকে, সহবাস করার সময় পেন হয়ে থাকে এবং সাদা স্রাবটা যদি দুর্গন্ধযুক্ত হয় অথবা যদি চুলকানি থেকে থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ তার জরায়ুতে ইনফেকশন থাকার সম্ভাবনা আছে এবং সার্ভিক্সে ইনফেকশন বা পলিপ বা কোনো প্রি ক্যান্সারাস কন্ডিশন, এমনকি ক্যান্সার পর্যন্ত থাকতে পারে। এই জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেটি দেখা উচিত। তার সাথে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলা উচিত। যেমন মেয়েদের যখন মাসিক হয় তখন তার পুরাতন কাপড় ব্যবহার না করে স্যানিটারি প্যাড ব্যবহার করা উচিত। পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত এবং সুষম খাবার খাওয়া উচিত। প্রস্রাব আসলে পরে প্রস্রাব ধরে না রেখে প্রস্রাব করে ফেলা উচিত এবং মাঝে মাঝে লবণ পানি, মানে কুসুম গরম পানির মাঝে অল্প লবণ দিয়ে সেই জায়গাটি ধৌত করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। সকলকে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।